হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউপি, কেপি এবং এনটিপিসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য রিজনিং ক্লাস আজ থেকে শুরু করছি। তো এর আগেও আমি কিছু ভিডিও দিয়েছি, সেগুলো আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে ওখানে দেখে নেবে। ইম্পর্টেন্ট কোশ্চেন করেছি, আজও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো। তারপরে তোমরা কমেন্টও বলবে তোমাদেরকে আমি চ্যাপ্টার ওয়াইজ করাবো না ইম্পর্টেন্ট কোশ্চেনই করাবো, সেটা তোমরা কমেন্ট করে বলবে। আজকে চলো প্রথম কোশ্চেন শুরু করা যাক। এই রিজনিংটা কিভাবে সলভ করবো, সবার প্রথম তো আমরা যেমন যোগ করা পদ্ধতিটা দেখি, যোগ করে এটা হচ্ছে কিনা, হচ্ছে না। তো দেখো কি করব, এটাকে প্রথমে এটার সঙ্গে 1 থেকে 3 হবে, এখানে 3 গুণ হচ্ছে, 3 সঙ্গে 7 কি হচ্ছে প্লাস 4 হচ্ছে, 7 থেকে 35 ইন্টু 5 হচ্ছে, 35 থেকে 41 প্লাস 6 হচ্ছে, 41 পর 287 কি করে হচ্ছে, এর সাথে ইন্টু 7 হচ্ছে। এখানে যে সম্পর্কটা হচ্ছে, এখানে হচ্ছে প্রথমে গুণ হচ্ছে দিয়ে যোগ, এভাবে হবে, গুণ হয়েছে এরপর যোগ হবে, কত যোগ হবে 7-এর উপরে 8, তাহলে এখানে প্লাস 8 করব। তো তারপরে 8 যোগ করলে আসছে এখানে 592, 295, আমাদের অপশান হচ্ছে বি। তো আমাদের অপশান বি সঠিক উত্তর। 2 নম্বর কোশ্চেনটাকে দেখো কিভাবে এটাকে সলভ করব। দেখো এখানে 1-এর 32-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তখন আমাদের 1-এর 16 আসছে, 1-এর 16-র সাথে যদি 1-এর 4 থেকে গুণ 4 করতে হবে, যদি 4 গুণ করি তাহলে আমাদের এখানে 1-এর 4 আসছে। তাহলে 1-এর 4-এর সঙ্গে এবার কি গুণ করতে হবে, দেখো 2 দিয়ে 4 ইন্টু, যদি এখানে 8 হবে, দেখো এখানে কি হচ্ছে ইন্টু 2, তাহলে সেভাবে এখানে হবে ইন্টু 2, মানে 4 দুগুণে 8 হচ্ছে। তাহলে 8 যদি গুণ করি তাহলে 1-এর 4 গুণিত 8 করলে আমাদের এখানে হবে 2। তো 2 আমাদের কোন অপশন আছে, অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। 3 নাম্বার কোশ্চেনের কোশ্চেন মার্কের জায়গায় কোন অপশনটা হবে সেইটা আমরা চলো খুঁজে বের করব। কিভাবে এটা সলভ করব, দেখো 12-এর উপরে 14 প্লাস বলেছি, প্লাস 2 করলে দেখো হচ্ছে, তারপর 14 থেকে 28 দেখো কি হবে ইন্টু 2, এবার 28 থেকে 26 মাইনাস 2, তাহলে সেমনি হবে, এখানে আসছে প্লাস 2, তারপর হচ্ছে ইন্টু 2, তারপর আসবে মাইনাস 2। তো যদি এখানে 56 থেকে মাইনাস 2 করি আসবে কত 54, 54 আমাদের কোন অপশন আছে, অপশন ডি। দেখো 4 নম্বর কোয়েশ্চেনটা কিভাবে সলভ করতে হবে, এইটাকে যোগ করে অত সহজে করা যাচ্ছে না, তাহলে এইটাকে আমাদেরকে একটু অন্য ট্রিক লাগাতে হবে। দেখো 5-এর থেকে 9 কি হবে, ইন্টু যদি 2 করি তাহলে হচ্ছে 10, মাইনাস যদি 1 করি তাহলে 9, তাহলে 9-এর দুগুণে হচ্ছে 9 দুগুণে হচ্ছে 18, তার থেকে যদি মাইনাস 1 করে দিই তাহলে কত হবে, এখানে হবে 17। তাহলে সেই পদ্ধতিতে এটা করতে হচ্ছে ইন্টু 2 মাইনাস 1, সেরকমভাবে এখানেও ইন্টু 2 মাইনাস 1, এখানেও হবে ইন্টু 2, মানে কত 65 দুগুণে হয় 130, 130 থেকে মাইনাস 1 করে দিলে 129, তো মাইনাস 1 করে দিলে হচ্ছে 129, কোন অপশন আছে, অপশন বি আমাদের সঠিক উত্তর। 5 নম্বর কোশ্চেনে কি আছে, ভুল সংখ্যাটি নির্ণয় করো। এই যে সংখ্যা আছে 2, 6, 12, 20, 32, 42 আর 56, এদের মধ্যে কোন সংখ্যাটা ভুল। তো চলো কিভাবে বের করবো দেখি। 2-এর থেকে 6 প্লাস 4, 6-এর থেকে 12 প্লাস 6, তারপরে হচ্ছে প্লাস 8, দিয়ে পর 8-এর পরে কত হওয়া উচিত, যদি সিরিজ দেখি 2 করে বাড়ছে তাহলে এখানে 10 হওয়া উচিত, তাহলে 20-এর পরে যদি 10 বাড়ে তাহলে এখানে হওয়া উচিত 30। তারপরে দেখি চলো একবার চেক করে দেখি নিয়ে যাক, তাহলে 30-এর সঙ্গে 12 বাড়বে, তাহলে যদি 12 হয় যুক্ত 12, তাহলে 12 করলে 42, তাহলে 30-এর থেকে 12 করলে 42 এসছে, আর 12 এখানে পর হবে 14, তাহলে 42-এর সাথে যদি 14 যোগ করি তাহলে হবে আমাদের 56। তাহলে দেখো আমাদের কোনটা ভুল হলো, উত্তর হচ্ছে 32টা আমাদের ভুল হবে। তো কোন অপশন হবে, অপশন এ আমাদের সঠিক উত্তর। এখানে কত হবে 30 হবে। তো এইভাবে এলে খুঁজি বের করতে হবে। 6 নম্বর কোশ্চেনে কি বলছে, ভুল সংখ্যাটি নির্ণয় করো। তো এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা ভুল সেটা তোমরা আগে চেষ্টা করো নিজেদের খাতায়, তারপর আমার সলিউশনটা দেখবে। এটা ভিডিওটা পজ করলেও দিয়ে চেষ্টা করো, আর আমি কিন্তু এদের সলিউশনটা করে দিচ্ছি। দেখো 4-এর থেকে 15 কিভাবে হবে, 4-এর থেকে যদি 15 করে তাহলে আমাদের এখানে 11 যোগ করতে হবে, তারপরে 15 থেকে 34 কি করতে হবে, 15 দুগুণে 30 আর 4 34, মানে 19 যোগ করতে হবে। এরপর 34 থেকে 44 কি করতে হবে, এখানে প্লাস 10 যোগ করতে হবে। 44 থেকে 64 প্লাস 20 করতে হবে। 64 থেকে 74 প্লাস 10 করতে হবে। 74 থেকে 94 প্লাস 20 করতে হবে। এইবার একটা জিনিস দেখো, সিরিজ কেমন ভাবে আসছে সম্পর্কটা, এখানে 10 20 10 20, তাহলে এইখানেও কিন্তু ওই সিস্টেমটাই হবে। এখানে দেখো 10 যোগ করতে হবে, এখানে 20 যোগ করতে হবে, তাহলে এখানে 10 যোগ করলে চলে আসছে এখানে 14, আর 14 থেকে 20 যোগ করলে আসছে 34। এইখানে 15টা ভুল আছে, তাহলে আমাদের কোন অপশন, অপশন হচ্ছে ডি। দেখো
এই যে রিজনিংটা আছে এইটা হচ্ছে সে লুপ্ত সংখ্যা নির্ণয়। তো দেখো এই রকম রিজনিংগুলো কিভাবে করবে, এগুলোর জন্য কিছু ট্রিক আছে। যেমন কি দেখো এই কোয়েশ্চেনটার জন্য কেমন ট্রিকটা দেখো, 6 দিয়ে দেখো 12কে 6 দুগুণে 12, 6 3 18, 6 5 30, 6 দিয়ে 3টাকে ভাগ করা যাচ্ছে। এখানে 9 দিয়ে দেখি, 9 3 27, 9 দুগুণে 18, 9 4 36, 9 দিয়ে সবাইকে ভাগ করা যাচ্ছে, মানে কি ইয়াদের লসাগু হচ্ছে। তাহলে এখানে 16, 32 আর 40 ইয়াদের লসাগু বের করবো আমাদের। তাহলে দেখো কত হবে, এখানে 8 দিয়ে, 8 দুগুণে 16, 8 4 32, 8 5 40, আর যাবে না, তাহলে এদের লসাগু 8, তাহলে কোশ্চেন মার্কের জায়গায় আমাদের কত হবে 8। তাহলে 8 আমাদের কোন অপশন, অপশন সি আমাদের সঠিক উত্তর। তো এইভাবে এগুলো করতে হবে, এগুলোর কিছু ট্রিক আছে, প্রথমে একটু ভাবতে হবে। চলো তারপরে কোশ্চেন করা যাক। 8 নম্বর কোশ্চেনটা তোমরা প্রথমে চেষ্টা করো করার, যদি না পারো তখন ভিডিওটার সলিউশনটা দেখবে, এখন নিজেরা প্রথমে চেষ্টা করো ভিডিওটা পজ করে। তো চলো আমি এটা সলিউশনটা করে দিচ্ছি। দেখো এটা কিভাবে করব, এটার জন্য ট্রিক খাটাতে হবে। 27 আর 23 বিয়োগ করতে হবে, 27 মাইনাস 23 সমান কত আসছে, এখানে হলো আমাদের 4, আর এই ধারে 12 মাইনাস 7 কত আসছে 5, 5 আর 4 যদি গুণ করে তাহলে আসছে 20, আসছে মাঝের সংখ্যা 20 আছে। তারপর দেখো তৃতীয়টাকে দেখবো, তারপরে দ্বিতীয়টা করবো, কারণ এই সম্পর্কটা না হতে পারে, তো তার জন্য আগে এটা টেস্ট করে নেবো। 29 থেকে 12 বিয়োগ করতে হবে, তাহলে আসবে এখানে 17, আর 21 থেকে 17 বিয়োগ করলে আসবে 4। এবার এই দুটো যদি গুণ করি তাহলে 17 4 তোমার চলে আসবে 68। এইবারে দেখো তাহলে এই প্রসেসটাই হচ্ছে, তো এইটার জন্য সেম প্রসেস। 41 থেকে 37 বিয়োগ করলে আসছে 4, আর 23 থেকে 10 বিয়োগ করলে আসবে 13, তাহলে 13 4 কত হয়, 13 4 হয় 52, অপশন ডি। দেখো 9 দাগের এরকম কোশ্চেন আমি তোমাদেরকে কমিউনিটি পোস্টে দিচ্ছিলাম, তো তোমরা আমাকে বলছো দাদা এটা কীভাবে সলভ করবো, তার এক দুটো এক্সাম্পল দাও। তো দেখো এইটাকে আমি এই ভিডিওতে তার জন্য দিলাম। দেখো কিভাবে করব, 7 আর 5 যোগ করব 12, 12কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 6, দেখো 6 এলো। 9 আর 5 যোগ করলে আসবে 14, আর 14কে যদি 2 দিয়ে ভাগ করে আসবে 7। তারপর সেম এটাও হবে, 6 আর 9 যোগ করলে আসবে আমাদের 15, 15কে 2 দিয়ে ভাগ করলে আসবে 7.5। তো 7.5 আমাদের কোন অপশন আছে, অপশন হচ্ছে সি আমাদের সঠিক উত্তর। 10 দাগের কোশ্চেনটা কিভাবে সলভ করবে সেইটা আমি দেখাই দিচ্ছি, তার আগে তোমরা এটা নিজেরা চেষ্টা করো খাতায়, যে পাচ্ছ কিনা আগে দেখো, আর যদি পারো সেটা উত্তরটা আমার কমেন্ট করবে, ঠিক আছে। এবার দেখো কিভাবে করবে এটাকে। 5 থেকে 7 কি হচ্ছে +2, 7 থেকে 11 +4, তাহলে এবার যে 2 হয় 4, তারপর আসবে 6 বা 8, যদি গুণ করি এভাবেই ধরো তাহলে হবে 2 দুগুণে 4, তাহলে 4 দুগুণে এখানে হয় +8 হবে, আর যদি 2 4 +6 হবে, কোনটা হবে সেইটা দেখবো। দেখো এইখানে যদি 11 থেকে +8 করি তাহলে আমাদের আসবে তোমার 19, 19 অপশানে নাই, তাহলে এইটা হবে না। তারপর দেখো 11-র সঙ্গে যদি +6 করি তাহলে হবে আমাদের এখানে 17, 17 আমাদের অপশান আছে, অপশান বি আমাদের তাহলে সঠিক উত্তর। তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে তোমাদেরকে আমি 10টা ইম্পর্টেন্ট রিজনিংয়ের সেট করাবো, প্রতিদিন একটা সেট করাবো না, তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ আমি শেষ করে যাবো, সেটা তোমরা বলবে, ঠিক আছে। তাহলে আজকে এইখানে রাখছি, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। তোমরা ভালো করে কমেন্টটা করো যে কী করবো না করবো, নাহলে এরকম 10টা আমি এখন করাচ্ছি, তো তোমরা বলো কি তোমাদের মত, তাহলে সেরকম আমি করাবো।